আসসালামু আলাইকুম হুজুর। রাজশাহীর ছেলে প্রীতম, এই প্রীতমের বশীকরণ করা কাজটা কি অবস্থা বলেন তো? হুজুরও তো বলছিল ওই যে 48 বাহিনী আছে না, জি 48 কোটি যে বাহিনীটা বড় দলটা আইছে যে, ওনারা তো বলছিল 7 দিনের মধ্যে এই মাইয়া তার প্রেমিকা তার প্রতি বশ হয়ে যাব বলছিল, মনে আছে? কোন দেন তো? জি মনে আছে। তো মাইয়াটা তো এখন আর ছেলের লগে যোগাযোগ করছে না, এখনো এই মেয়েটা ছেলের লগে যোগাযোগ করছে না। 7 দিনের মধ্যে বলছিল, হুজুররা বলছিল যে এই মাইয়া 7 দিনের মধ্যে যোগাযোগ করবো, কথাবার্তা বলবো। এখন আর 7 দিন হয়তো হয়েছে না, 2 দিন বাকি আছে, কিন্তু তার তো যোগাযোগ করছে না। যে মেয়েটার কি অবস্থা দেখুন যে একটু, যোগাযোগ চালানো হয়েছে। কোনো যোগাযোগই হয়েছে না, কথাবার্তা হয়েছে না। এই মেয়েটার বর্তমান কি অবস্থা? মেয়ে কি যোগাযোগ করবো না করতো না? বলছিকন কি হয়েছে না হয়েছে না? দাঁড়ান মেয়েটার বর্তমান দেখতেছে। কি অবস্থা জানেন তো? হুজুরের তো আপনার এটা বলছিল আগামী বলছিল তো, কিন্তু কাজ কি এরা করছে নাকি না না করে বই রয়েছে? মুখ দিয়ে বইলা বই থাকে তো কাম হতো না। তারা কি কাম করছে না দাঁড়ান করতেছে কি? দেখতেছে। হুজুর হুম তারা কাজ ঠিক মতনই করতেছে, হুম। কিন্তু এই এই মেয়ের মনে অনেক শত্রু আছে, তারা এই মেয়েরে বাধা দেয়, মানে বুঝছেন? মেয়ের শত্রু বলতে তো মেয়ের ফ্যামিলি, মেয়ের মাই তাবিজ কবাজ করে মানে, জি এটাই সমস্যা। মানে ওই হেরাই কি বাতা দেয়। জি যখনই মনে হয় যে মেয়েটা অন্যরকম আছে, তখনই মানে ধরেন। অন্যরকম বলতে মানে ছেলের কথা মনে করে বা ছেলের ই করে, ওই জি মায়া করে, জি তখন নাকি মেয়ের মা উল্টা মনে পাল্টা মনে দেয়। চায় কথা বলার জন্য। হ্যাঁ। আহ, মেয়ে চায় কথা বলার জন্য, হুম। তখন এসব তার মা দীক্ষা ধরেন কবে গয়া ইসলামিক সমাজ করে এবার তার তখন দেখুন এই যে তার হুজুররা তো 7 দিনের টাইম নিছিল, হ্যাঁ, হুম নিয়ে যে কাম করছিল, তাও একটা পানির খিরি নিয়ে বা বালিশের লগেই, আর নিচে দেখবা একটা জর্দার প্যাকেট আছে, জর্দার প্যাকেট হলে নিয়ে বা, হ্যাঁ, একটা পানি খিরি নিয়ে বা হুজুর। হুম তো ওখানে এদিক দিয়া, হ্যাঁ, এই যে আমার এই হুজুরা যে কাম করতেছে, ওদিক দিয়ে কি মেয়ের মা কাম করাইতেছে দেখুন যে একটু। জিও ধরে এদিক দিয়ে মেয়ের মাও কাম করেছে। এই মহিলা কি ভালো হইতো না? না এই মহিলার লাগিয়ে আমার একটা কাম, আমি যতবারই ভাও করি অতবারই উল্টা মারে, যতবার ভাও করি লাইন ব্যাগ বদলানি মহিলার হুজুর, ততবার উল্টা মারে। ব্যাগ এই মহিলার এখান থেকে সরাই দিব। আরে সরাবো কেমনে? হ্যাঁ, মেয়ের মা কি, আর মেয়ের একটা খারাপ অভ্যাস, সবকিছু তার মায়া, মেয়ে মেয়ে তার মারে বইলা ফেলা, যে মা আম্মু আমার এখন আর ওই ছেলের লগে প্রীতমের লগে কথা বলতে ইচ্ছা করে, ওর জন্য আমার মায়া লাগে, আমার কান্না আসে, এগুলো সব এটা বলা তো বলি বলা বলি করে। এটা তো এই জন্য বলে না, তার প্রতি বাদ ধরছে, হ্যাঁ, কি কয় না কয়, তার মানে কি আছে না আছে সব তার মা লগে কইল, তার মা তারে বস করে আনছে, মানে বশ করে বুঝছেন? রাখছে ওই লেগে, মানে যে যে মাইয়াটা মানে সব যা করে কিছু দেয় নাকি? আছে পেটের মধ্যে যা কিছু আছে, সব করে দেয়। তা তার মার সাথে বলবার জন্য ওটা অস্থির হয়ে যা। অস্থির অস্থির লাগে। বুঝছি বুঝছি। আচ্ছা, এই এই বিষয়টা জন্য তো আমি এতদিন ধরতে পারছি না, আপনারা ধরতে পারছেন, শুক্রিয়া। আল্লাহ আপনাদেরকে হুজুর করে, হ্যাঁ, আরো অনেক যাজা খায় দান করুক, দোয়া করি। এই একটা বিষয় যে মেয়ের কথা বলতে মন চায়, মেয়ে মানে না না কাজ মা আর আরো যদি 2 দিন বলে আগে যে হয়ে দিল। তুমি কথা কয় না, হ্যাঁ কথা কয় না। মা যদি বলে অমুকের লগে কথা কও, হ্যাঁ অমুকের লগে কথা কব। মা যদি বলে এই ছেলের লগে যোগাযোগ করে না, হ্যাঁ যোগাযোগ করে না। না আমরা কবিরাজি করি, মাইয়ার দেখছি পরীক্ষা দিয়া মেয়ের দিল ফাইটটা যা কথা কবার লাগিয়া, মাথা মাথা ঠিক থাকে না, কিন্তু ও আগে ওর মারে বলে, মা আমি কি কথা বলবো একটু, আমার না খুব মন চাইতেছে, এইগুলা হই নাই, মায়া যা তাবিজ কবাজ করে দেয়। জি এই হলো সমস্যা। এখন তাহলে মাইয়ারে তার মা মানে পুরাপুরি বশ করে রাখছে, জি আর সবকিছু এই জন্য মেয়ে, তার মা মেয়ের সবকিছু বলে দেয় নাকি? এটাই কাহিনী নাকি? জি রে আচ্ছা ঠিক আছে হুজুর, এখন না এই মেয়ের মা যে
মেয়েরে বশ করে রাখছে না, হুম এই বশ করে রাখার বিষয়গুলা একবার নষ্ট করতে হবে, বুঝছেন? আমার ইমরাজানের হুজুররা, আসসালামু আলাইকুম হুজুর, আসসালামু আলাইকুম। তার এখানে নাই হুজুর, কেউই নাই তার আমার। ইমরাজানের হুজুররা তো এখানে না থাকুক, যেখানে আছে হুম ওখান থেকে সাড়া দিব। দেখেন আমার কথা শুনতেছে, দেখেন ছায়া। দেখ, হুজুর আপনারা 7 জনের একটা বাহিনী পাঠাবেন, 7 জনে পাবো না আরো লাগবো? হুম হুজুর ওর এখানে নাই, হুম। এর এখানে নাই। আসসালামু আলাইকুম ইমরাজানের হুজুররা, আইসে হুজুর আইসে আইসে আসসালামু আলাইকুম। আইসে সবাই। হ্যাঁ হুজুর, ওয়ালাইকুম। আপনারা খুব দ্রুত এই যে মেয়ের মা বশ করে রাখছে, মেয়ের মনে কি চা কি না চা, পেটের কথা বিদের কথা সব তার মেয়ে মারে বললা ফেলা, মার প্রতি মেয়েরে বাধ্য করে রাখছে, ওই কারণেই বললা ফেলা। ওই জন্য যা কিছু করছে তার মা, এইগুলা সব নষ্ট করে ফেলাবেন। কোনো কিছু রাখবেন না, যেন মেয়ে তার মার কাছে কোনো কিছু শেয়ার না করে। আর আগে জাদুকুপুরি খাওয়ানি টাওয়ানি জাদু যা কিছু করা ছিল, যেগুলা কইরা তার মা তারে বশ করে রাখছে, বাধ্য করে রাখছে, ওইগুলা সব নষ্ট করবেন আপনারা। আপনারা সব কিছু নষ্ট করে ফেলবেন। আমরা রওনা হয়ে যান। হুজুর হুম। আমাদের একদিন সময় দিন। আচ্ছা একদিন সময় লাগুক, সমস্যা না, আপনারা রওনা রাখতে কাম শুরু করুন। 24 ঘন্টা আমাদের নষ্ট হইলে চললো, ঠিক আছে? ঠিক আছে। আর যাও। বর্তমান আর তান্ত্রিক হুজুররা, কবিরাজ হুজুররা আর অন্যান্য হুজুররা, আপনারা এমন করেন যেন মেয়ে তার মারে দুই চোখে দেখতে না পারে, মার সাথে যেন সবকিছু বাইরের কথা না বলে, ঠিক কোনো কিছু আছে। যেন না বলে, বুঝছেন? আচ্ছা আর ঠিক আছে। মাইয়া যেন খুব দ্রুত, জটস্থলের হুজুররা, আসসালামু আলাইকুম, আপনারা হুম, এই মাইয়ারে এমন তদবির করবেন যেন, এমন খাওয়ানি খাওয়াবেন জাদু করে, আর এমন কবিরাজি করবেন যেন মাইয়া কুত্তা পাগলা হইয়া, হ্যাঁ, এই ছেলের লোকে যোগাযোগ করে। আর আর 48 কোটি বাহিনী, আপনারা যে নতুন বাহিনী আছেন, আপনারাও আপনাদের কথা অনুযায়ী খুব চেষ্টা করছেন, আমি বিশ্বাস করি। হুজুর হুম আপনি যেটা বললেন এটা ঠিক আছে, কিন্তু এদিক দিয়ে মেয়ের মাঝে হুম। তারও বশ করতে বসে এই সে ছেলের প্রতি, তাইলে সমস্যা আচ্ছা, হইব। আপনারা তান্ত্রিক হুজুররা, কবির হুজুররা, মেয়ের মা আছে না, মেয়ের মা যেন মেয়ের প্রতি বশ হয়ে যায়, বুঝছেন? হুম মেয়ের মা যেন মেয়ের প্রতি বশ বশ হয়ে হয়ে যা। যায়, ছেলের প্রতি বশ হয়ে যায়, বুঝছেন? আর যেন আচ্ছা বিরোধিতা না করে, ওই জন্য যা যা করতে হয় আপনারা করেন, বুঝছেন? ঠিক আছে হুজুর, আমরা করতেছি। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ।